ভারতের বিপক্ষে আবারও অভিযোগের আঙ্গুল তুলল ক্রিকেট ভক্তরা। এবার নেদারল্যান্ডসের বিপক্ষে আম্পায়ারের সহায়তা নিয়ে বিতর্কিত হচ্ছেন সূর্যকুমার যাদবের দল। নিশ্চিত আউটকে নট আউট বলে ঘোষণা দিলেন আম্পায়ার, জানিয়ে এখন চলছে আলোচনা সমালোচনার ঝড়। ভারতের বিপক্ষে আম্পায়ারের সহযোগিতা নেওয়ার অভিযোগ নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। আর কত নিচে নামবে ভারতীয় ক্রিকেটাররা, আর কত আম্পায়ারের কাছ থেকে সহযোগিতা নিবে ম্যান ইন ব্লুরা। শেষ পর্যন্ত নেদারল্যান্ডের বিপক্ষে জিততেও কারচুপি করতে হয় তাদের, নিতে হয় আম্পায়ারের কাছ থেকে বিশেষ সহযোগিতা। ঠিক এমন সব মন্তব্য করতে শুরু করেছে নিরপেক্ষ ক্রিকেট পাগল দর্শকরা। নিশ্চিত আউটকে যেভাবে নট আউট ঘোষণা দিলেন আম্পায়াররা, তা দৃষ্টিকটু লেগেছে সকলের কাছে। আইসিসি ইভেন্টের ম্যাচগুলোতে আম্পায়ারের কাছ থেকে ইন্ডিয়ার বাড়তি সুবিধা নেয়ার ঘটনা বেশ পুরনো। গেল এশিয়া কাপ হোক কিংবা এর আগেও পরে, সব জায়গায় ম্যান ইন ব্লুদের বাড়তি সুবিধা দিয়ে থাকেন আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালরা। ঠিক তেমনই আজকের ম্যাচেও ছিল এই রকম অভিযোগ, তাও নেদারল্যান্ডসের মতো দেশের বিপক্ষে ম্যাচে এমন পন্থা অবলম্বন করতে হলো তাদের। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ আগে ব্যাট করতে নেমে শুরুটা ঠিক মনমতো করতে পারেনি ভারত। ইনিংসের মাত্র তৃতীয় বলে ডাচ স্পিনার আরিয়ান দত্তের স্পিনে ফাঁদে পড়ে ডিরেক্ট বোল্ডে বিদায় নেন ওপেনার অভিষেক শর্মা। টানা ৩ ম্যাচেই ডাক মারার কীর্তি গড়লেন তিনি। অন্যদিকে ছন্দে থাকা ঈশান কিষানও সুবিধা করতে পারেননি। ৭ বলে ১৮ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন এই বামহাতি। আর তরুণ তিলক ভার্মা করেন ২৭ বলে ৩১ রান। সেখান থেকে দলের হাল ধরার চেষ্টা করেন শিবম দুবে ও অধিনায়ক সূর্যকুমার যাদব। আর দুবের বিপক্ষে ঘটে সেই বিতর্কিত ঘটনা। ম্যাচের তখন চলছিল ১১তম ওভারের খেলা। আরিয়ান দত্তের গুড লেন্থে পিচ করা ডেলিভারির সামনের পায়ে ভর দিয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন শিবম দুবে, কিন্তু বল টার্ন করে আঘাত হানে তার পিছনের পায়ের প্যাডে। সঙ্গে সঙ্গে জোরালো আবেদন করে নেদারল্যান্ডসের ক্রিকেটাররা, কিন্তু আম্পায়ার সেটি নট আউট বলে ঘোষণা দেন। পরবর্তীতে বেশ আত্মবিশ্বাসের সাথে রিভিউ নেন ডাচ অধিনায়ক। সেখানে রিভিউ নিলে রিপ্লেতে দেখা যায় বল লাইনে ছিল এবং ব্যাটের সাথে কোনো প্রকার সংযোগ ঘটেনি। এমনকি বল ট্র্যাকিংয়েও দেখা যায় নেদারল্যান্ডসের পক্ষে। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে লেগ স্ট্যাম্পের ৫০% বাইরে বল থাকায় আম্পায়ার্স কলের কারণে কপাল পুড়ে ফিল্ডিং টিমের। বিপরীতে বেঁচে যান শিবম দুবে। অথচ বেশিরভাগ সময় দেখা যায় এই টাইপের সিদ্ধান্তগুলো বলারের পক্ষে আসে, কিন্তু ভারতের ব্যাটার বলেই হয়তো আম্পায়ারের সব ডিসিশন তাদের পক্ষে দেন। এই সিদ্ধান্ত দেখে নেদারল্যান্ডসের ক্রিকেটারদের চোখে মুখে স্পষ্ট হতাশার ছাপ ফুটে ওঠে। পরবর্তীতে দেখা যায় সে শিবম দুবে গলার কাটায় পরিণত হন ডাচদের জন্য। অর্থাৎ তখন যদি তাকে আউট দেয়া হতো, তাহলে ম্যাচটি অনেকটাই বলারদের পক্ষে চলে যেত। শুধু আজকেই না, গত ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে আম্পায়ারের সহযোগিতা নেয়ার অভিযোগ উঠেছিল ভারতের বিপক্ষে। আইসিসির ইভেন্টে প্রায় সব সময় তাদের নিয়ে এমন বিতর্ক থাকে, যার পরিবর্তন ঘটেনি এবারের আসরেও। তাছাড়া আরও বিভিন্ন দিক থেকে ভারতের অধিক পরিমাণ ফায়দা দিতে দেখা যায় আইসিসি ও আম্পায়ারদের। আর কত নিচে নামবে ভারতীয় ক্রিকেটাররা, আর কত আম্পায়ারের কাছ থেকে সহযোগিতা নিবে ম্যান ইন ব্লুরা। শেষ পর্যন্ত নেদারল্যান্ডের বিপক্ষে জিততেও কারচুপি করতে হয় তাদের, নিতে হয় আম্পায়ারের কাছ থেকে বিশেষ সহযোগিতা।